আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রভাষক, দর্শন বিভাগ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকের যে ক্লাসে আমরা নিতে চাচ্ছি সেটা হলো প্রতীকী যুক্তিবিদ্যা। সেটা কিভাবে কাজ করে সেটা দেখাবো ছকের মাধ্যমে। একাদশ এবং দ্বাদশের যারা শিক্ষার্থী আছে তারা আশা করি এ থেকে উপকৃত হবে। এবং সেই সাথে সাথে বলছি, সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস মোকাবেলায় সবাই সরকারি আদেশ নিষেধ মেনে চলি। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখি এখানে সত্য সারণী নির্ণয় পদ্ধতি দেখি। প্রথমে স্তম্ভ, এখানে যে স্তম্ভ দেখলাম, প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তম্ভ, এই 7টা স্তম্ভ আমি সব কেটে নিলাম। এবং নিচের দিকে আছে হলো সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি। তাহলে এখন এখানে আছে পি কিউ, পি নাল কিউ, পি ভেল কিউ, পি ডট কিউ, নট কি, পি ইকুইভ্যালেন্স কিউ। এটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা হলো এখানে দেখাবো। গত ক্লাসে আমি যেটা আলোচনা করেছিলাম সেই আলোচনারই পরবর্তী ধাপ হলো এটা। এই ছকের মাধ্যমে কিভাবে আমি সিম্বলিক লজিক সম্পর্কে জানতে পারি সেটা এখানে বিস্তারিত ব্যাখ্যা করব। দেখি, আমি বলেছিলাম গত ক্লাসে যে সকল ক্ষেত্রে যে একটি ফরম্যাট দেয়া আছে 4টা, সেই ফরম্যাটটা দেবো আগে। যে টিটি, টিএফ, এফটি, এফ, আমি এই ফরম্যাটটা দিয়ে দিলাম। এটা সব ক্ষেত্রেই ফরম্যাট একই, এই যে টিটি, টিএফ, এফটি, এফএফ। এবার আমি যে নালের সূত্র পড়াইছিলাম, নালের ক্ষেত্রে কিভাবে সত্যমান নির্ণয় করতে হয়, সত্য নির্ণয় করতে হয় সেটা এখানে দেখাবো। আমি বলেছিলাম নালের ক্ষেত্রে প্রথমটা সত্য কিন্তু দ্বিতীয়টা মিথ্যা হলেই কেবলমাত্র মিথ্যা। প্রথমটা সত্য কিন্তু দ্বিতীয়টি মিথ্যা হলে কেবলমাত্র মিথ্যা, অন্য সকল ক্ষেত্রে সত্য। ঠিক আছে? তাহলে এখানে দেখি প্রথমটা সত্য আছে, দ্বিতীয়টো সত্য আছে। আমার যে সত্য আছে সে সত্য পূরণ করে নিই, এজন্য এটা কি হবে? সত্য হবে। প্রথমটা সত্য, দ্বিতীয়টি সত্য, এজন্য সত্য। আমার সত্য ছিল কি? প্রথমটা সত্য কিন্তু দ্বিতীয়টি মিথ্যা হলেই কেবলমাত্র মিথ্যা হবে। তাহলে প্রথমটা সত্য আছে, দ্বিতীয়টি মিথ্যা আছে, এজন্য এটা মিথ্যা। এফ মানে ফলস, মিথ্যা। টি মানে ট্রু। ঠিক আছে, সত্য। তাহলে প্রথমটা মিথ্যা আছে, দ্বিতীয়টি সত্য, তাহলে আমার শর্ত পূরণ করে নিই। তাহলে এটাও কি হবে? এটাও কি হবে? প্রথমটা মিথ্যা আছে, দ্বিতীয়টি মিথ্যা আছে, তাহলে কি হবে? তাহলে এটাও সত্য হবে। কারণ কি? আমার শর্ত পূরণ করে নিই। আমার শর্ত নালের ক্ষেত্রে প্রথমটা সত্য কিন্তু দ্বিতীয়টি মিথ্যা হলেই কেবলমাত্র মিথ্যা হবে, অন্য সকল ক্ষেত্রে সত্য। এবার আসি ভেল, পি ভেল কিউ। এখানে পি এটা, ভেল এটা। এখানে দেখব ভেলের ক্ষেত্রে যখন পি এবং কিউ দুটোই মিথ্যা হবে তখন শুধু মিথ্যা, অন্য সকল ক্ষেত্রে সত্য। ঠিক আছে? পি এবং কিউ যখন দুটোই মিথ্যা হবে তখন কেবলমাত্র মিথ্যা হবে, অন্য সকল ক্ষেত্রে সত্য। তাহলে দেখি পি সত্য, কিউ সত্য, তাহলে দুটোই সত্য আছে। সত্য, এখানে সত্য আছে, এখানে মিথ্যা আছে, তার মানে সত্য হবে। এখানে মিথ্যা আছে, এখানে সত্য আছে, তার মানে সত্য হবে। আমার শর্ত ছিল পি এবং কিউ দুটোই যদি মিথ্যা হয় তখনই মিথ্যা হবে এই ভেলের ক্ষেত্রে। এখানে দেখি এটাও মিথ্যা আছে, এটাও মিথ্যা আছে, তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে? তাহলে আমার পি ভেল কিউ এটাও হয়ে গেল। আশা করি যে পি নাল কিউ এবং পি ভেল কিউ এই দুটোই আর অসুবিধা হবে না। ঠিক আছে? পরবর্তীটায় যাই আমি। পি ডট কিউ ডটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে দুইটার মধ্যে যদি একটি
এফ পাওয়া যায় বা দুটোই এফ পাওয়া যায় তাহলে এফ হবে। আর সকল ক্ষেত্রে টি বা ট্রু বা সত্য। ঠিক আছে, এখানে ডটের ক্ষেত্রে যদি একটি বা তার অধিক এফ পাওয়া যায় তাহলেই মিথ্যা, অন্য সকল ক্ষেত্রে সত্য। সহজভাবে বলা যায় যে ডটের ক্ষেত্রে কেবলমাত্র দুটো সত্য হলেই সত্য, দুইটা সত্য হলে সত্য, তা না হলে মিথ্যা। তাহলে কি বললাম, ডটের ক্ষেত্রে দুইটা সত্য হলেই সত্য, অন্য সকল ক্ষেত্রে মিথ্যা। তাহলে দেখি এখানে দুটো সত্য আছে তাহলে সত্য, এখানে একটা মিথ্যা একটা সত্য আছে, তার মানে আমার দুটো সত্য নেই, এজন্য মিথ্যা। এখানে একটা মিথ্যা আছে একটা সত্য আছে, তার মানে কি এটাও মিথ্যা। কেবলমাত্র দুটো যদি সত্য হতো তখনই সত্য লিখতাম, এখানে দুটো মিথ্যা আছে তার মানে এটাও মিথ্যা। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। পরবর্তীটা যাই, নট কিউ, সরি নট কি, এখানে আছে কি নট পি, আমার পি আছে কই এই, পি এর মান হলো এইগুলো, পি যেটা হবে তার উল্টা হবে নট টি। ঠিক আছে, পি যদি টি হয় নট টি হবে এফ, পি যদি টি হয় নট টি হবে এফ, পি যদি এফ হয় তাহলে নট টি হবে টি, পি যদি এফ হয় নট টি হবে টি। তার মানে একটি অপরটির বিপরীত নটের ক্ষেত্রে। এখানে পি আমার আছে টি টি, এজন্য এফ এফ হয়েছে, এখানে এফ এফ আছে এজন্য টি টি হয়েছে। ঠিক আছে, এবং সবশেষে আসি আমি ইকুইভ্যালেন্স বা সমমানিক। সমমানিকের অঙ্ক কিভাবে করতে হয় সেটা দেখি। এখানে পি ইকুইভ্যালেন্স কিউ আছে, পি সমমানিক কিউ। এখানে তখনই সত্য হবে যখন দুইটার মান একই হবে, দুইটা সত্য হতে পারে আবার দুইটা মিথ্যাও হতে পারে, তখনই কেবলমাত্র সত্য হবে, অন্য সকল ক্ষেত্রে মিথ্যা। তাহলে দেখি পি এর মান সত্য, কিউ এর মান সত্য, তাহলে কি হবে সত্য হবে। পি এর মান টি, কিউ এর মান এফ, দুইটার মান দুই রকম, এজন্য কি এটা সত্য হবে না, মিথ্যা হবে। তাহলে এটা এফ এটা টি, ঠিক আছে, দুটো একরকম না, এটা এজন্য এটাও এফ। এখানে দেখি দুইটাই এফ আছে, তাহলে দুটোর মানই একরকম, দুইটাই হলো একই রকম, এজন্য কি এটাও সত্য। আমি বলেছি ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে যখন দুইটার মান একই রকম হবে সেটা হতে পারে দুইটা টি হতে পারে আবার দুইটা এফও হতে পারে, তখনই কেবলমাত্র সত্য হবে, অন্য সকল ক্ষেত্রে মিথ্যা। তাহলে আমার এটা করা শেষ। গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটার পরিপূর্ণ রূপ আজ পেল। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার করলাম আজ। এবার এখানে সত্যমান নির্ণয়ের কিছু ম্যাথ দেয়া আছে, সেগুলো একটু দেখাবো যে ম্যাথ কিভাবে করা যায়। ঠিক আছে, এখানে আমার মান নির্ণয় করার জন্য বলে দেওয়া হয়েছে যে ab সমান সত্য বা ট্রু বা টি, আর xy সমান মিথ্যা বা ফলস বা এফ। ঠিক আছে, এবার আমি যে সত্য মান নির্ণয় করার যে ম্যাথটা সেই ম্যাথটা আমি পাতাবো, তারপর ওখানে দেখাবো যে কিভাবে করতে হয়। তার আগে বলে নিই আমাদের যুক্তিবিদ্যার ক্ষেত্রে এখানে বন্ধনীর একটা বিশাল
ভূমিকা আছে। এখানে যে বন্ধনীগুলো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট হিসেবে ব্যবহৃত হয় সেগুলো আমি একটু দেখাচ্ছি। এটা হলো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এখানে সিম্বলিক লজিকের ক্ষেত্রে বন্ধনী প্রচলিত নিয়মের চেয়ে একটু ভিন্ন। এখানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে আমরা ম্যাথটি পাতায় এটা হলো আমার ম্যাথ। এটা কিভাবে সমাধান করতে হবে সেটা হলো এখানে দেখাবো। আমার এখানে বলা আছে এ বি সত্য বা টি, এক্স ওয়াই মিথ্যা বা ফলস। তাহলে সেই মানগুলো এই নিচে নিচে প্রথমে বসাবো। দেখি এর মান কি টি, এক্স এর মান এফ, বি এর মান টি, এর মান টি, বি এর মান টি, এক্স এর মান এফ। সব মানগুলো আমি এখানে বসালাম। বসানোর পরে দেখতে হবে আমার দুইটা ফরম্যাটে কাজ আছে। প্রথমে এই একটা ফরম্যাটের কাজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করা হয়েছে, মাঝখানে চিহ্ন আছে নাল, আর আবার একটা ফরম্যাট এটা আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা হয়েছে। এই দুটো ফরম্যাট করা আছে। তাহলে আমি দেখি ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করে দেখি a ডট x, তার মানে t ডট f, তার মানে এটা হলো t ডট f। যে শর্টটা দেখিয়েছিলাম সেখানে কি দেয়া আছে, ডটের ক্ষেত্রে যদি একটি বা দুইটি f হয় তাহলে সেটি f হয়ে যায়। তাহলে t ডট f এ কি হবে, f হবে। এবার আমি আসি f নাল t, এইটার সাথে এইটা নাল হবে এইটা, তাহলে f নাল t, f নাল t তে কি হবে, আমি একটু আগে করিয়েছি নালের ক্ষেত্রে কেবলমাত্র কখন মিথ্যা হবে, t নাল f এ মিথ্যা হবে, অন্য সকল ক্ষেত্রে সত্য হবে। তাহলে এখানে f নাল t আছে, তাহলে কি হবে, অবশ্যই সত্য হবে এই t। তার মানে এই পুরাটা মান এখন হয়ে গেল t। আমার এখানে নাল আছে, এখানে t আছে, তাহলে t নাল। এবার এটা আমি করব, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করি। t নাল f, এই যে সেই সূত্রের সাথে এটা মিলে গেছে, যে আমি বলেছিলাম একমাত্র t নাল f এই f হবে। তাহলে t নাল f এ f। এবার এটার সাথে ফাংশন হবে a নাল f, এর মান কি, এর মান কি, তাহলে t নাল f, t নাল f এ কি হবে, আবার f হবে। কারণ কি, আমার সূত্র আছে কি, সূত্র আছে যে t নাল f এ মিথ্যা হয়, এই t নাল f এ f হয়, অন্য সকল ক্ষেত্রে সত্য। তাহলে এই টোটালটার মান হলো আমার এটা, আর এখানে টোটালটার মান কোনটা হয়েছিল, এটা। এখানে টোটাল মান হলো f, এখানে টোটাল মান t। চিহ্ন আছে কোনটা, এখানে প্রতীকের ব্যবহার করা হয়েছে, চিহ্ন ব্যবহার করা হয়েছে নাল চিহ্ন। তা t নাল f, t নাল f এ কি হয়, হ্যাঁ t নাল f এ f হয়। কারণ কি, একমাত্র t নাল f এ f হবে, অন্য সকল ক্ষেত্রে সত্য হবে নালের ক্ষেত্রে। তাহলে t নাল f এ f। সুতরাং উক্তিটি
মিথ্যা, এফ মানে ফলস। সুতরাং উক্তিটি বা বাক্যটি অতএব যৌগিক বাক্যটি এখানে দিছে যে অতএব যৌগিক এটাই হয়ে গেল। ঠিক আছে, একটা সমাধান আমরা করে ফেললাম যে টি না লেখে এফ হয়েছে, অর্থাৎ যৌগিক বাক্যটি মিথ্যা। এই যে যৌগিক বাক্যটি মিথ্যা হলো, এখানে আমাদের এই অঙ্কটি হয়ে গেল। পরবর্তী যে অঙ্কটি আছে সেটি করব, দেখি। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, দেখি। প্রথমে এ আছে, এর মানটা কি? এর মান হলো টি। এক্স আছে, এক্স এর মান কি? এফ। এই যে এক্স এর মান এফ, তাহলে টি ডট এফ এ কি হয়? টি ডট এফ এ এফ হয়। কারণ কি? আমি বলেছি যে ডট চিহ্ন যখন থাকবে তখন যে কোনো একটি যদি এফ খুঁজে পাওয়া যায়, সবগুলোর মধ্যে যদি একটি এফ খুঁজে পাওয়া যায় তাহলে পুরোটাই এফ হয়ে যাবে, তাহলে এটা এফ হয়ে যাবে। এই টোটালটার মান আমার এফ হলো, এই টোটালটার মান এই পর্যন্ত টোটালটার মান এফ হলো। তার আগে আছে কি? নট। তাহলে নট এফ মানে কি? মানে হলো মিথ্যা। এফ মানে তো মিথ্যা, তাহলে মিথ্যা না। নট মানে না, মিথ্যা না। তার মানে কি? মিথ্যা না মানে কি? সত্য। সত্য মানে কি? টি। অতএব উক্তিটি সত্য। ঠিক আছে, সহজে এটা বের করা গেল যে তাহলে আমার যেটা বের হয়েছে এটা সত্য। পরবর্তী আরেকটা করি। A null x null b null x, A null x null b null x net y, A null x null b null y। a এবং b এর মান হলো আমার t, x এবং y এর মান হলো f। তাহলে কি করতে হবে? সেভাবে ভেবেচিন্তে দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখি এর মান কি? এর মান হলো t, x এর মান f, b এর মান t, y এর মান f। এখানে দেয়া আছে, সব মান দেয়া আছে। এবার আমি এটা ফাংশন করি t নাল f। আমি বলেছিলাম নালের ক্ষেত্রে একমাত্র কখন মিথ্যা হবে? যখন প্রথমটি সত্য কিন্তু দ্বিতীয়টি মিথ্যা হলে কেবলমাত্র মিথ্যা হবে, অন্য সকল ক্ষেত্রে সত্য। তাহলে t নাল f এ কি হবে? f হবে। এই যে এটা চিহ্ন নিচে আমি বসাই দিলাম f। ঠিক আছে, তাহলে টোটালটা হলো f। না এবার আমি এটা করব, তাহলে t নাল f, এখানে একই জিনিস। তাহলে t নাল f f। এবার আমার ফাংশন হবে এইটা নাল এইটা। ঠিক আছে, f নাল f, f নাল f কি হবে? t হবে। f নাল f এ t। কারণ কি? আমি বলেছি যে একমাত্র কখন মিথ্যা হবে নালের ক্ষেত্রে? যখন প্রথমটা সত্য কিন্তু দ্বিতীয়টি মিথ্যা হলে মিথ্যা হবে, অন্য সকল ক্ষেত্রে সত্য হবে। এজন্য এটা কি হয়েছে? সত্য হয়েছে। অতএব যৌগিক বাক্যটি সত্য।
অতএব যৌগিক বাক্যটি সত্য। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছে বিষয়টি। এবার আমি আরো একটু হার্ড এক্সাম্পলে যাব, দেখি। আশা করি সবাই বুঝতে পারবে। সবাই আমার সাথেই থাকো, আমি একটু হার্ড এক্সাম্পলে যাচ্ছি। এখানে a ডট x নাল y নাল a নাল y এটা আছে। এটা থাকলে আমি প্রথমে আগে মান বসাবো। এর মান t, x এর মান f, y এর মান f, এর মান t, y এর মান f। তাহলে দেখি এই প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেট কাজটা করি। ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে t ডট f এ কি হবে? f হবে। কারণ কি ডটের ক্ষেত্রে আমি বলেছি যে কোনো একটা জায়গা যদি f খুঁজে পাওয়া যায় বা তার অধিক f পাওয়া যায় তাহলে কি সেটা f হবে। তাহলে আমি এটা t কিন্তু এটা f পেয়েছি ডটের ক্ষেত্রে, এজন্য f হয়েছে। এবার এইটার সাথে ফাংশন হবে এটা f নাল f নাল, এই যে f নাল f এ কি হবে? t হবে। কারণ কি একমাত্র কখন মিথ্যা হয় নালের ক্ষেত্রে? যখন প্রথমটি সত্য কিন্তু দ্বিতীয়টি মিথ্যা হলে মিথ্যা হয়। কিন্তু এখানে আছে প্রথমটি মিথ্যা, দ্বিতীয়টি মিথ্যা আছে। আমার যদি প্রথমটা সত্য আর দ্বিতীয়টি মিথ্যা হতো তখনই মিথ্যা হতো, এই জন্য আমার এটা সত্য হয়েছে। ঠিক আছে, t হয়েছে, এই টোটালটার মান কি হয়েছে? t। এবার আমি এটার মান বের করব। ঠিক আছে, এটার মান বের করি। t নাল f, এই যে সত্য কিন্তু পূরণ করেছে। ঠিক আছে, নিরাশ করেনি, সত্য পূরণ করেছে ঠিকই। t নাল f এ f, তাহলে টোটালটার মান f, এই টোটালটার মান f। তাহলে এই t নাল এই f, t নাল f, t নাল f এ কি হবে? f হবে। আমি বোঝানোর জন্য এখানে দাগ টানছি, পারতপক্ষের দাগ টানার কোনো দরকার নাই। ঠিক আছে, আমি বোঝানোর জন্য দাগ টেনেছি, এগুলো পারতপক্ষের দাগ টানার কোনো দরকার নাই। তাহলে t নাল f এ কি হবে? f হবে। অতএব যৌগিক বাক্যটি ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছে, এ বিষয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা প্রতীকী যুক্তিবিদ্যা যেটা দেখলাম, এই প্রতীকী যুক্তিবিদ্যা থেকে সেই প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস আমি প্রতীকী যুক্তিবিদ্যা সম্পূর্ণটাই শেষ করে দিয়েছি। আমি বলেছিলাম প্রচলিত যুক্তিবিদ্যার জনক হলো অ্যারিস্টটল, আর আমাদের যে সিম্বলিক লজিক বা প্রতীকী যুক্তিবিদ্যা আছে সেই প্রতীকী যুক্তিবিদ্যার জনক হলো আর্কিম মার্কোভি, সংক্ষেপে আইএম কপি। ঠিক আছে, তিনি বাক্যকে সংক্ষেপ করার জন্য মূলত এটা করেছিলেন, প্রতীকের ব্যবহার করেছিলেন, যাতে অতি অল্প সময়ে অনেকগুলো কাজ করা যায়, অল্প সময় যাতে বেশি না লাগে। এই জন্য আমরা এই সিম্বলের ব্যবহার শিখেছিলাম। ঠিক আছে, তাহলে আমি আরেকটা অঙ্ক দেখাবো, এটাই শেষ। আমি সেই অঙ্কে চলে যাই। এখানে আরেকটি উপাদান বাড়িয়ে দিলাম, এ বি, একটি উপাদান
এ বি সি এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে দেখি এখানে কিভাবে অঙ্ক করা যায়। এটা একটা যৌগিক বাক্য। এই যৌগিক বাক্যটি সত্য না মিথ্যা সেটা আমি সংক্ষেপে সিম্বলের মাধ্যমে জানতে পারি। কিভাবে দেখি, আমি একটি মান পাতাই নিই। এর মান টি, বি এর মান টি, এক্স এর মান এফ। তাহলে টি ভেল টি, টি ভেল টিতে কি টি হয়, টি ভেল টিতে টি হয়। এবার টি ডট এফ, টি ডট এফ কি, ডটের ক্ষেত্রে একটা মিথ্যা খুঁজে পেয়েছি একটা ডটের ক্ষেত্রে। তাহলে কি হবে, টি ডট এফ এফ হবে। তাহলে টোটালটার মান আমার হলো এফ, এই টোটালটার মান এফ হলো। তারপর নাম আছে এক্স ওয়াই এবং সি। এখানে এক্স এর মান এফ, ওয়াই এর মান এফ, সি এর মান টি। তাহলে এফ নাল এফ এখানে টি হয়, টি ডট টি তে টি হয়। এফ নাল টি, এই টোটালটার মান কি হয়েছে, এফ নাল টি তে কি হয়, টি হয়। কারণ কি, নালের ক্ষেত্রে প্রথমটা মিথ্যা আর দ্বিতীয়টি সত্য, এজন্য সত্য। কখন মিথ্যা হতো, প্রথমটা সত্য কিন্তু দ্বিতীয়টি মিথ্যা হলে মিথ্যা হতো। তাহলে এখানে লিখতে হবে অতএব যৌগিক বাক্যটি সত্য। আশা করি সবাই এই অনলাইন ক্লাস থেকে উপকৃত হবে এবং আরো আশাবাদ রাখছি যে তোমরা সবাই ঘরে বসে এই অনলাইন ক্লাস দেখবে এবং সরকারের নির্দেশনা মোতাবেক চলবে। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর এস এম আফজাল হোসেন স্যারকে এবং উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ হাদি স্যারকে এবং অত্র কলেজের আমার বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ আবু সাইদ স্যারকে, তাছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক মোহাম্মদ আব্দুল জব্বার, নির্মল কুমার, শেখ রাশেদুজ্জামান, মাহফুজুর রহমান এবং আরও আছেন আমাদের আইসিটি বিষয়ক এক্সপার্ট রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, শিক্ষক পর্ষদের সম্পাদক হিসাব বিজ্ঞানের আবুল কালাম আজাদ সহ আরও যে সকল শিক্ষক আমাকে অনুপ্রেরণা দিয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মুশাররফ হোসেন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।